সিতাই বিধানসভা উপনির্বাচন। আর সেই সিতাই বিধানসভা উপনির্বাচনে ভোট দিলেন সিতাই উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়। সঙ্গে ছিলেন সংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এছাড়াও বিরোধী দলের পূর্ব সিতাই প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন বিজেপি প্রার্থী দীপক কুমার রায়। দেখুন সেই ছবি সরাসরি আমাদের পর্দায়। কি জানাচ্ছেন উভয় দলের রাজনৈতিক প্রার্থীরা, শুনুন। আর ভোটার তুলে জোড়া ফুল চিহ্ন আমি একটা কথাই বলবো, সেটাই বিধানসভায় যত ভোটার আছে আজকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের, মমতা ব্যানার্জির উন্নয়নের লক্ষ্যে প্রত্যেকটা ভোটার যেন জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে ত্বরান্বিত করেন এবং আমাকে আশীর্বাদ ও দোয়া করেন। কত ভোটে জিতবেন বলে মনে হচ্ছে? সেটা তো মার্জিনের অপেক্ষায়, ভোট শেষের অপেক্ষায়। কত ভোটে জিতবো তো শিওর, কত ভোটে জিতবো সেটা পরে বোঝা যাবে। সারাদিন কি করবেন আজকে? সারাদিন কিভাবে? সারাদিন বুথে বুথে ঘুরবো। বিরোধীদের এজেন্ট দেখা যাচ্ছে না দিদি, কি বলবেন? সেটা আপনারা ভালো বুঝবেন, বিরোধীরা মাঠে আছে না ঘরে আছে। ভোটারদেরও তো খুব কম সংখ্যায় দেখা যাচ্ছে লাইনে, সকাল থেকে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। কালকে জাগরণী উপবাস ছিল, উত্থান একাদশী ছিল, তারা হয়তো কাজকর্ম করে তারপরে আসবে। বিরোধীরা অভিযোগ করছে যে তাদের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, আর গতকাল রাত থেকে হুমকি দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ বিজেপি ক্যান্ডিডেট। বিরোধীরা তো অনেক কিছু অভিযোগ করে, সেই অভিযোগকে আমরা এগুলো মনে করি না। ওরা দীর্ঘদিন থেকে অভিযোগ করতে থাকুক এরা অভিযোগ। ঠিক আছে, আপনি এখান থেকেই পঞ্চায়েত হয়েছিলেন, প্রধান হয়েছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন এবং আজকে একদম বিধায়ক পদে প্রথমবার দাঁড়িয়ে এবং ভোট দিলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কারণ হচ্ছে আমি পঞ্চায়েত প্রধান সবই ছিলাম, পঞ্চায়েত সমিতি ছিলাম, কিন্তু এইভাবে আমি আজকে সেলিব্রিটিদের মতো মনে লাগছে আমার। ঠিক আছে, সন্ত্রাসের কি বলবেন? বিরোধীদের কাজে হচ্ছে অভিযোগ করা। তারা মাঠে নেই, তারা ময়দানে নেই, তারা ঘরে বসে অভিযোগ করছে। বিরোধীদের এজেন্ট দেওয়ার দায়িত্ব নিশ্চয়ই আমাদের নয়। তারা তাদের এজেন্ট দিয়ে, প্রশাসন আছে, প্রশাসনকে বলে তাদের এজেন্ট তারা দিক। তাদের এজেন্ট যদি কেউ হতে না চায়, সে দায়িত্ব নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের নয়। এবং তৃণমূল কংগ্রেস 24x7 অর্থাৎ 24 ঘন্টা 7 দিন প্রত্যেক দিন মানুষের হয়ে কাজ করে। মাঠে আছে, ময়দানে আছে, মানুষের আপদে আছে, বিপদে আছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, তৃণমূল কংগ্রেসে মানুষের ভরসা। তাই মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে, সাথে আছে। এবং আজকের এই ভোট শান্তিপূর্ণভাবে জনগণ ভোটটা আজকে প্রয়োগ করবে, তাদের গণতান্ত্রিক অধিকার। এবং 23 তারিখ যখন রেজাল্ট বেরোবে তখন দেখতে পাবে বিরোধীরা তাদের বাক্সে টোটাল ভোট ফাঁকা। বিরোধীরা বিশেষ করে প্রার্থীর অভিযোগ যে গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস হচ্ছে, বাইক বাহিনী এজেন্টদের বসতে দেবে না, হুমকি দিচ্ছে। ওরা এজেন্টের নামের তালিকাতে আমাদের আরও আছে, আরও আছে, তাদের নামের তালিকা দিক, প্রশাসন তাদের এজেন্টদের বসিয়ে দেবে। তালিকা দিতে পারছে না কেন? তালিকা দিক তারা, তাদের পোলিং এজেন্টকে কোথায় বাধা দিয়েছে, কোন বুথে বাধা দিয়েছে, কোথায় তাদের ঢুকতে দেয়নি, তারা সেই তালিকাটা দিক। নিশ্চয়ই আমরা তাদের বলবো প্রশাসনকে তাদের এজেন্টকে বসিয়ে দিতে। তাদের এজেন্ট দেওয়ার দায়িত্ব তো আমাদের নয়, তাদের এজেন্ট দেওয়ার দায়িত্ব তাদের। যারা কোনোদিন মাঠে মানুষের পাশে থাকেনি, মানুষের সাথে থাকেনি, তারা নির্বাচনের সময় মায়া কান্না কাঁদলে কোনো লাভ নেই। বলছি দাদা, নির্দল প্রার্থী রয়েছেন ফুলকপি চিহ্নে, তার এজেন্টদের দেখা যাচ্ছে সংখ্যা বিজেপির থেকে বেশি। এই বিষয়টা কি হচ্ছে? এইটুকুই বোঝা যে নির্দলের এজেন্ট যদি বসতে পারে, তাহলে বিজেপির এজেন্ট কেন বসতে পারছে না? তাহলে নির্দলের এজেন্ট যদি প্রত্যেকটা জায়গায় বসতে পারে, তাহলে কেন বিজেপির এজেন্ট বসতে পারছে না? এখান থেকে আপনাদের প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে যাবেন। দাদা, কোথায় কোথায় ঘুরবেন আজকে? আমি নদীর ওই পাড়ে যাব, এখন নদীর ওই পাড়ে যাব। ক্যান্ডিডেট নদীর এই পাড়েই থাকবে, আমি ওই পাড়ে যাব। হ্যাঁ গিরিন্দা বলেন। হ্যাঁ বলেন। দাদা মোবাইলটা দিয়ে দেন, মোবাইলটা
ঢুকিস না কি রে ওই দেবে ওই দেবে ভিতরে ঢুকে যাচ্ছেন দাদা ক্যামেরাটা নিয়ে আসেন না। সিম্বলটা দেখা শব্দ হচ্ছে না, ভিক্টরি দেখেন দেবুদা ভিক্টরি দেখান আঙুলটা আঙুলটা দাদা দাদা দেখে দাদা আঙুলটা একটু নিচে দাদা একটু নিচে দাদা হ্যাঁ বেরোতে দাও আরে বেরোতে দাও না, ঠিকই তো বলতেছে। এই ধরনের খবরগুলো আমার কাছে এসছে। এজেন্ট বসতে দেওয়া হয়নি, কোথাও কোথাও কাগজ ছিঁড়ে দেওয়া হয়েছে, ফলত মানুষ আতঙ্কের মধ্যে আছে। দেখছেন না, বুথে ভিড় নেই, মানুষ ভোট দিতে আসতে ভয় পাচ্ছে। এটা নিয়ে কি কোনো রিপোর্ট আপনি করেছেন এখন আমি পর্যন্ত? করেছি তাতে কোনো না, এখনো পর্যন্ত সদর্থক কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না। পুলিশের ভূমিকা বা প্যারামিলিটারি ফোর্সের ভূমিকা না, প্যারামিলিটারিকে আমি দোষ দেবো না। প্যারামিলিটারি ফোর্স বুথের বাইরে আছেন, তারা তো আর ভেতরে থাকতে পারবেন না। এক, 2 নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, যারা বিউরোক্র্যাটস, তারাই কন্ট্রোল করে সেন্ট্রাল বাহিনীকে। অতএব সেন্ট্রাল বাহিনী যারা নিয়ন্ত্রক, তারা দলদাসে পরিণত হয়েছে। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন অ্যান্ড তৃণমূল মিলেমিশে একাকার, আলাদা করা যাবে না। স্বাভাবিক কারণে গতকাল দেখবেন আমাদের 4 জন কার্যকর্তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে উইদাউট এনি কজ। তাদের প্রায়র কোনো ক্রিমিনাল রেকর্ড বা এলিগেশন নেই। শুধুমাত্র তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে পুলিশ এই অপকর্মটি করেছে। তাহলে যে নির্বাচন হচ্ছে, আপনি যে অভিযোগ করছেন, সেটা তো সুস্থ বলে আপনি দাবি করছেন না, সুস্থ নির্বাচন নয় তো, দাবি করছেন। সুস্থ নয় তো এটা। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক পরিবেশ দরকার, কিন্তু আমাদের পশ্চিম বাংলায় কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। তার ধারাবাহিকতা এবারের উপনির্বাচন। কতগুলো বুথে এখনো পর্যন্ত এজেন্ট বসাতে পারেননি এবার? না, বসাতে পারেননি এই কথাটা উইথড্র করতে হবে আপনাকে। মানুষজন এজেন্ট দিতে চেয়েছিল, আমাদের দলের পক্ষ থেকে দিতে দেওয়া হয়নি। পুরোপুরি রিপোর্ট আমার কাছে আসেনি, তবে বেশ কিছু সংখ্যায় এজেন্ট বসতে পারে। তাহলে কি বিজেপি যারা কর্মী সমর্থক তারা কি পাচ্ছেন না, প্রতিরোধের ব্যাপারটা আসবে কেন? গণতন্ত্রে প্রতিরোধ বলে কোনো শব্দ হয় না। গণতন্ত্রে একটা পরিবেশ দরকার, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। প্রতিরোধের কথা আসছে কেন? প্রতিরোধ শব্দটা তখনই আসে কেউ যদি আক্রমণ করে, তার প্রতি আক্রমণ হয়। আমরা বিজেপি শান্তিতে বিশ্বাস করি, আমরা প্রশাসনকে জানিয়েছি। ভোট নির্বিঘ্নে হচ্ছে না? না, হচ্ছে না, হচ্ছে না তো। আপনারা দেখছেন না, বুথে লাইন নেই কেন? মানুষ আতঙ্কে আছে। তাহলে কি বাড়িতে আটকে দেওয়া হচ্ছে, আসতে দেওয়া হ্যাঁ, অনেকেই তাই। কালকে রাতে গিয়ে ধমকি দেওয়া হয়েছে, ভোট দিতে যাবেন না। মানুষ ভাবছে। গতকালকে বেশ কিছু ভিডিও আপনারা আপলোড করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও, এবং আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন, যেখানে দেখা যাচ্ছে সেটাই কেন্দ্রে বাইক বাহিনী বিভিন্ন বাড়িতে যাচ্ছে। তো এটা তো অভিযোগ দায়ের হয়েছে। হ্যাঁ, ঠিক আছে।